আমার চোদ্দ গোষ্ঠী আমলিগ আসলো, এখন তো আর আমলিগ নেই, এখন এরা ভোট দেওয়াই লাগবে। দল বলতে মনে করেন আছে বিএনপি, এখন বিএনপি গঠন করবে আর কেটা করবে। আমার তো মনে হয় জামাতি যত সম্ভাবনা গঠন করতে পারে। নাই আমি এগুলোকে সাপোর্টের আগে করছিলাম, হ্যাঁ, এখন মনে করেন সে তো নাই, এখন বিএনপির আমি ভোট দিতেইব, যেটা দেশের নাগরিক হিসাবে বিএনপির ভোট দিই, আর এছাড়া কিছু করার নেই। আমি তো মুসলমান মামা, ইসলামী দিকটা তো পছন্দই। এখন ভোট দেওয়ার সময় মন এখন কাকে চাইবো, কারণ এমন একটা জিনিস মামা এই ভোট, ওই ভোট দিবা যায় দিব এক জায়গা, ওই যায় ব্যালট পেপারলে আর এক জায়গা দিয়ে চলে এলাম। তো এরা যদি দলে ক্ষমতায় না যাইতে যাই, বর্তমানে যে অবস্থা করতেছে দেশের, বর্তমানে অন্য অবস্থা একটা, যে কোনো জায়গায় চাঁদাবাজি করতেছে, যে কোনো জায়গায় রংবাজি করতেছে, যে কোনো ফুটপাতে দোকান বহাইলে মনে করেন 500-1000 টাকা রুজি চাইতেছে। ব্যবসা ছাড়াও আওয়ামী লীগ করতো, আমিও করতাম। এখন আমার ফ্যামিলিগত নিয়ে আর কি ব্যবস্থা নিচ্ছি, আমরা বিএনপির ভোট দেবো, সেরকম সরকার গঠন করব। তারেক জিয়ার আচার ব্যবহার ভালো, হ্যাঁ, সে বলছে দেশের উন্নয়ন করবে ক্ষমতা আয়া, হ্যাঁ, দেখি হ্যাঁ 5 বছর ক্ষমতা আসুক, দেখি কী উন্নয়ন করে, আমরাও দিয়া দেখি ভোটটা। এটা করতেছে ভাই বিএনপির লোকেরা, দেখতেছে এটা অহরহ আমাদের চোখের সামনে দেখতেছি আমরা। তারেক রহমান আসছে ভাই 17 বছর পরে, এখন দেশে 17 বছর পরে যদি 2 দিন থাকে দেশের কি আবহাওয়া বুঝবে। তার রাজনীতি তার মা বাবাকে নিয়েই তো দৌড়াতে ব্যস্ত। এখানে থাকলে নিচের পক্ষে 2-5 বছর থাকার পরে গেছি রাজনীতির চাল ধরতে পারে, তার নেতাকর্মী কী কর্মী করে, কিভাবে চলে, দেশটা কিভাবে চালাইতেছে, তাইলে গেছি বুঝতে পারবে। তাই 2 দিন 8 দিন আসে ভাই কি বুঝবে তার দেশের ভাও? দেশের ভাব বোঝার বহুত সিস্টেম করতে হবে। মানুষের মন আর বহু ধরনের রং, একই কথা। এর কোয়া যাবে না মামা ভোট কাকে দেবো, কারণ দিয়ে আসার পর কান মনে হয় বাজি ভোট দিছি অমুক জায়গা, এর আগে বলতে পারবো না।